আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা রাসূলুল্লাহ মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু দুআই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কুফারি কুরাইশ শাইবা ওয়া উতবা ওয়াল ওয়ালিদ আবি সাহাল ইবনু হিশাম ওয়া হালাকিহিম। আজকের বক্তব্যের বিষয় হলো কুরাইশ কাফির শাইবা উতবা ওয়ালিদ ইবনু আবু সাহাল ইবনু হিশামের বিরুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এবং এদের ধ্বংস হওয়ার বিবরণ। আমি যে হাদিসটা তাহলে সহিহ বুখারী ৪র্থ খণ্ড হাদিস নম্বর রয়েছে পর্ব হচ্ছে ৬৪ অধ্যায় হচ্ছে ৭ হাদিস নম্বর হচ্ছে ৩৯৬০। আন আব্দুল্লাহ ইবনু মাসউদ ক্বালা ইসতাকুবালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাবা ফাদাআ আলা নাফারিন মিন কুরাইশ আলা শাইবা ইবনু রাবিয়া ওয়া উতবা ইবনু রাবিয়া ওয়াল ওয়ালিদ ইবনু উতবা ওয়া আবি সাহাল ইবনু হিশাম ফাআশহাদু বিল্লাহি লাকাদ রাআইতুহুম সারফা কাত গায়রাতহুম শামসু ওয়া কানা ইয়াওমান হাররা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে মুখ করে কুরাইশদের কতিপয় লোকের তথা শাইবা ইবনু রাবিয়া, উতবা ইবনু রাবিয়া, ওয়ালিদ ইবনু উতবা এবং আবু সাহাল ইবনু হিশামের বিরুদ্ধে দোয়া করেন। আমি আল্লাহর নামে সাক্ষ্য দিচ্ছি, অবশ্যই আমি এ সমস্ত লোকদেরকে বদরের ময়দানে নিহত হয়ে বিক্ষিপ্তভাবে পড়ে থাকতে দেখেছি। প্রচণ্ড রোদ তাদের দেহগুলিকে বিকৃত করে দিয়েছিল। দিনটি ছিল প্রচণ্ড গরম হয়েছে এবং কানা হওয়া থাকা ইয়ামানে সেদিন হাররা হয়েছে রোদ, প্রচণ্ড গরম এবং রোদ ছিল সেদিন। তাহলে এখানে ইসলামের শত্রু, চিরশত্রু বিদ্বেষ লোক যারা, তারা হয়তো মারা গেছে কিন্তু তাদের বংশধর রয়ে গেছে। তাদের বংশধর যেহেতু কেউ যদি আমার পিতাকে হত্যা করে তাহলে আমি অবশ্যই তাদেরকে ভালোবাসব না। এটি হচ্ছে অমুসলিমদের বিশ্বাস। তাহলে এই অমুসলিমদের বিশ্বাস থেকে তাদের যে সন্তান নাতিপতি, তারা কিন্তু আজও ইসলামের শত্রু তা পোষণ করে যাচ্ছে। বিভিন্নভাবে ইসলামের মধ্যে বিকৃত এনেছে, বিভিন্ন দল, ফেকা দল তৈরি করেছে ইসলামের মাঝে। বিভিন্ন রকমের একটি বিশৃঙ্খলা ইসলামের মাঝে তারা বাঁধিয়ে দিয়েছে। বিশৃঙ্খলার মধ্যে অন্যতম বিশৃঙ্খলা হচ্ছে একটি সহিহ বুখারী ৪র্থ খণ্ড হাদিস নম্বর হচ্ছে ৩৯৫০। এই হাদিসের মধ্যে উল্লেখ করেছে যে আবু জাহাল আল্লাহকে আল্লাহ বলে ডাকতো, এই নামেই ডাকতো, তার আসল নামে আল্লাহ নামে হচ্ছে আসল নাম। আর যে ৯৯টি আল্লাহর সিফাতি নাম আছে, সেখানে কোনো ব্যক্তি প্রমাণ করতে পারবে না যে খোদা, আল্লাহর নাম খোদা বলে কোনো নাম আছে সিফাতি। কিন্তু মানুষ দেখবেন অসংখ্য মানুষ বলে থাকে খোদা আমাকে অমুক করেছে, তমুক দিয়েছে, নানান কিছু করেছে। এই ভণ্ড কথা, এটি কোরআন হাদিসের বিরোধী কথা। এই কথা যে আল্লাহর যে আল্লাহ বলে স্বীকৃতি তো আবু জাহাল, তার দলিল হচ্ছে সহিহ বুখারী ৪র্থ খণ্ড ৩৯৫০। এখানে সে আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিয়েছেন। কিন্তু আমরা এমন একটি পর্যায়ের লোক, আমরা আবু জাহেলের চেয়েও অনেক বড় বড় ভুল করে ফেলি, অনেক খাতিরে আল্লাহকে খোদা বলে থাকি। সেটা সঠিক নয়, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা।